হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি, বিশেষ করে 4 নম্বরের। আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের যে 4 নম্বরের পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। মোট 8টি কোশ্চেন পরীক্ষায় থাকবে, তার মধ্যে তোমাকে 6টি কোশ্চেন লিখতে লাগবে। 6টি কোশ্চেন লিখতে লাগবে 4 নম্বর করে, 4 6 24 নম্বর। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে। প্রথম অধ্যায় থেকে কিন্তু 4 নম্বরের কোশ্চেন আসে না। দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যেই কোশ্চেনগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে, মাত্র 6টি কোশ্চেন তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রাজা রাধাকান্ত দেব, ড্রিম ওয়াটার বেথুন কী ভূমিকা ছিল? এই 3 জনের যে ভূমিকা সেটা একটু দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, হুতুম পেচার নকশা, নীলদর্পণ নাটক, বামাবোধিনী পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা, হিন্দু প্যাট্রিয়ট। এই যে পত্রিকা বা গ্রন্থগুলোর নাম বলা হলো, এখানে 19 শতকে বাংলার কী পরিচয় পাওয়া যাবে, কী প্রতিফলন লক্ষ্য করা যায়, এটা তুমি ভালো করে দেখে রাখবে। তৃতীয় প্রশ্ন, চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এই 6টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, আশা করি এর মধ্যেই পরীক্ষা কমন পেয়ে যাবে। পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তুমি মাত্র 4টি কোশ্চেনকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, চুয়ার বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, এর ফলাফল দিতে পারে বা এর গুরুত্ব দিতে পারে। তৃতীয় প্রশ্ন, কোল বিদ্রোহ, পাগলাপন্থী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। এই যে কয়েকটি বিদ্রোহগুলো বলা হলো, এই বিদ্রোহগুলো তুমি একটু দেখে রাখবে। লাস্ট এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে তৃতীয় অধ্যায়ের ওয়াহাবি ফরাজি আন্দোলনের বিবরণ দাও। এই 4টি টপ কোশ্চেনকে তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো। পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো 1857 সালের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কী যুক্তি দেওয়া হয়, এটি। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? পরবর্তী প্রশ্ন, মহারণীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? নেক্সট কোশ্চেন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ভারত মাতা চিত্রের গুরুত্ব লেখো। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো, অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারত সভার উদ্দেশ্য কী। সর্বশেষ প্রশ্ন, 19 শতকের ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এখানে জাতীয়তাবাদ বিকাশে কোন বিষয়গুলি বলতেই বোঝানো হচ্ছে যে গোরা উপন্যাস, তারপরে হচ্ছে আনন্দমঠ উপন্যাস, ভারত মাতা চিত্র, এই বিষয়গুলি। ঠিক আছে। পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হিসেবে বিশেষ গুরুত্ব দাও ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। নেক্সট কোশ্চেন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? পরবর্তী প্রশ্ন, 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা জানো লেখো, অথবা কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। নেক্সট কোশ্চেন, বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা, শ্রীরামপুর অথবা শ্রীরামপুর মিশনের ভূমিকা বিশ্লেষণ করো। এই কোশ্চেনগুলো তুমি একটু দেখে রাখবে। আর একটি কোশ্চেন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা বা বিশ্বভারতী সম্পর্কে কী জানো লেখো। পঞ্চম অধ্যায় থেকে যেই কোশ্চেনগুলো বলা হলো, এই কোশ্চেনগুলো তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো, আশা করি এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। ষষ্ঠ অধ্যায়। প্রথম প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কীভাবে অহিংস অসহযোগ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, অথবা বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো। টিকা লেখো। টিকা হিসেবে তুমি কি পড়বে? ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, কিষাণ সভা, তেভাগা আন্দোলন, আইন অমান্য অথবা অসহযোগ আন্দোলন, এই কয়েকটি টিকা তুমি দেখে রাখো। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? নেক্সট কোশ্চেন, শ্রমিক আন্দোলনগুলি সম্পর্কে বামপন্থী নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল? ষষ্ঠ অধ্যায় থেকে যেই কয়েকটি কোশ্চেন বলা হলো, এই কয়েকটি কোশ্চেনকে তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো। পরবর্তী অধ্যায়, সপ্তম অধ্যায়। প্রথম প্রশ্ন,
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? নেক্সট কোশ্চেন, অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে মেয়েদের বা মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই অসহযোগ আইন অমান্য বা ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের ভূমিকাটা তুমি একটু গুরুত্ব দিয়ে পড়বে। নেক্সট কোশ্চেন, দলিত আন্দোলনে আম্বেদকরের অবদান। পরবর্তী প্রশ্ন তোমাকে স্মরণীয় হিসেবে দিতে পারে যে সূর্য সেন, ভগৎ সিং, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয় বা তাদের অবদান কি? নেক্সট কোশ্চেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো। দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। টিকা হিসেবে তুমি দেখতে পারো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। নেক্সট কোশ্চেন, হায়দরাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল? নেক্সট কোশ্চেন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? সর্বশেষ প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? এই 6টি কোশ্চেনকে তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো অষ্টম অধ্যায় থেকে। অতিরিক্ত হিসেবে তুমি এখান থেকে 2টি বিষয় দেখে যেতে পারো। 1 নম্বর, দেশভাগ ও দেশ ত্যাগ, স্মৃতি, আত্মজীবনী ও স্মৃতিকথায় কোন দিকগুলি তুলে ধরেছে? টিকা হিসেবে তুমি দেখতে পারো লিয়াকত চুক্তি, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি, অথবা জেবিপি কমিটি, রাজ্য পুনর্গঠন আইন। এই কয়েকটি বিষয়কেই তুমি যদি দেখে যাও, আশা করি মাধ্যমিকে যে 4 নম্বরের কোশ্চেনগুলো আসে 8টি কোশ্চেন, তার মধ্যে 6টি লিখতে লাগবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। ভিডিওটি তুমি মনোযোগ দিয়ে দেখো এবং পারলে খাতা পেনে সেগুলি নোট করে রাখো। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।